যাই হোক, আসলাম হচ্ছে তাইফ থেকে মিকাতে। এখানে মিকাতের অনেকগুলো দোকান আছে যেখানে আরাম সব পাওয়া যায়। তো এখান থেকে আমরা ওই যে মিকাতে মসজিদে ঢুকবো। এই সামনে আয়, ওখানে আয়, ওই যে সাইনবোর্ডটার ওখানে একটা। যে কেউ থেকে মক্কা থেকে বেরোয় আর তাইফ আসলে এই মিকাতটা ধরতে হবে না? এই মিকাতটার নাম কি হয়েছে এখানে লেখা আছে। এইখান থেকে আমরা মিকাত ধরছি। চলো চলো, আমরা যাবো কোথায়? এই মসজিদে না? মিকাত মসজিদ। এসে অফ করে দাও, এসে অফ করে দাও। আলহামদুলিল্লাহ ফাইন। বন্ধ কি তোমরা আসো? আমি জাস্ট এখন গেঞ্জি প্যান্টে আসছি, ব্যাগ নিয়ে যাচ্ছি। ব্যাগের মধ্যে আরাম আছে আর সাবান আর ইয়ে আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ মিকাত এসে আরামবাদের শেষ এবং হচ্ছে উজু পালা এখন উজু করা শেষ। উজু বানাই নামাজ দিয়ে নামাজ করে চলে যাবো মক্কার উদ্দেশ্যে। ওকে, এরাম পড়ার পরে নামাজ উজু বানালাম। উজু বানাই নামাজ পড়তে ভিতরে দিকে ঢুকলাম। কত সুন্দর, মাশাআল্লাহ, কত সুন্দর জায়গা। যেটা সৌদি সরকার হাজিদের উমরা কাজের জন্য বানানো হয়েছিল। তো আমরা এখানে ঢুকলাম। যেহেতু এরাম পড়ার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়, তো আমরা 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে গেলাম। সাথে আমার বন্ধু তো আছেই, ও এশার নামাজ পড়লো। আমি এশার নামাজ আগেই পড়ছিলাম। তো এখান থেকে বের হয়ে উদ্দেশ্য হচ্ছে একদম মক্কায় গিয়ে আমরা পালন করবো ইনশাল্লাহ। তো আল্লাহ হাফিজ। আমার বন্ধু অনেক কাজ করছে, অনেক থ্যাংক ইউ, অনেক হেল্প করছে আমাকে। আল্লাহ নেক হায়াত দান করুক, ওর বাচ্চাদেরকে নেক হায়াত দান করুক। আমি তো না থাকলে এত কিছু আসলে এত সহজেই হইতো না, কারণ ওর কাছে পার্সোনাল গাড়ি ছিল, অনেক কিছু দেখাইছে, অনেক কিছু করাইছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার একটু ভালো দেখতেছে। তো আসসালামু আলাইকুম। এখন আলহামদুলিল্লাহ এটি হচ্ছে মিকাত। এই যে মিকাত লেখা আছে, মিকাতের মসজিদ কার উদ্দেশ্যে চলে যাচ্ছি। শেষ আলহামদুলিল্লাহ। আমার মা অসুস্থ, মায়ের জন্য একটা উমরা অনেক গুরুত্বপূর্ণ, তাই করে যাচ্ছি। এই গাড়ি ঠিক করছে আমার বন্ধু, চলে যাচ্ছে। ওকে, আল্লাহ হাফিজ।